আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে বা আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে দেখাবো কিভাবে আপনারা YouTube এর ভিডিও আপনার স্কেচের তৈরিকৃত অ্যাপসের মধ্যে শো করাতে পারেন। তো প্রথমে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিই। তো আমি এই অ্যাপ্লিকেশনের নাম দিলাম YouTube প্লেয়ার। ক্রিয়েট অ্যাপসে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমরা YouTube প্লেয়ার উইডগেটসটা ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে নেব। তারপর আমাদের এইখানে আমরা এই 3 ডটে ক্লিক করব, লাইব্রেরিতে ক্লিক করব, তারপর অ্যাপস কম্প্যাট অ্যান্ড ডিজাইনটা আমরা অন করে দিব। তারপর এখান থেকে আমরা একটা পারমিশনকে অন করব। তো এইখানে আমরা প্রথমে ক্লিক করলাম। তারপর এখানে আমরা সার্চ দিব ইন্টারনেট। তো আমরা এটাকে অন করে দিব। বা এইটার বদলে আপনারা এখান থেকে কম্পোনেন্ট থেকে এই রিকোয়েস্ট নেটওয়ার্কটা অ্যাড করে নিতে পারেন। সেটা আপনার ইচ্ছা। তারপর এখান থেকে এখন আমরা অন ক্রিয়েটে ক্লিক করি। তারপর এখান থেকে আমরা ভিউ এ ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব প্লেয়ারে ২টা ব্লকস আছে। তো আমরা ২টা ব্লকসকেই নিয়ে নিব। তারপর আমাদের ইউটিউব প্লেয়ারটা সিলেক্ট করে দিব। তো এখানে আমাদের ভিডিও আইডিটা দেওয়া লাগবে। ইউটিউব ভিডিও আইডি। তো আমি এখানে ২টা লিঙ্ক আপনাদের ২টা একই ভিডিওর লিঙ্ক কিন্তু ২টা আলাদা, আলাদা ধরনের রয়েছে। তো এখানে আমাদের আইডি কোনটা? আইডি হচ্ছে এই যে এটা। youtube.b এর পর যেই লেখাটা রয়েছে এটা হচ্ছে আইডি। এটা কিন্তু নয়। তো আমরা এটা কপি করে নেই। এই আইডিটুকু শুধু কপি করে নেই। কপি। তারপর এখান থেকে পেস্ট করে দেই। তো এখন ইউটিউব ভিডিও যখন শো হবে তখন কি হবে? তো আমরা এখানে একটা টোস্ট শো করাবো। যে ইউটিউব ভিডিও লোডেড। সরি। তারপর আমরা সেভ এ ক্লিক করব। তারপর আমরা এখান থেকে ব্যাক দিব। তো এটা মোটামুটি কমপ্লিট। এখন যদি আমরা এখান থেকে রান দেই তাহলে অ্যাপসটা ইনস্টল হবে। কিন্তু আপনি যখন অ্যাপসটাকে ওপেন করবেন তখন অ্যাপসটা ক্র্যাশ করবে বা ভিডিও প্লে হবে না। সেজন্য আপনাকে এপিকেটাকে সাইন ইন করে নিতে হবে। তো আমরা এখান থেকে প্রথমে সেভ করে নেই। তারপর এখান থেকে আমরা কি করি? ব্যাক করলাম। তো প্রথমে আমাদের একটা কি স্টোর ক্রিয়েট করে নিতে হবে। সেজন্য আমরা ক্রিয়েট রিলিজ কি স্টোরে ক্লিক করি। তারপর এখানে আপনার কি নামে আপনি সার্টিফিকেটটা তৈরি করতে হয় সেটা দিয়ে দেবেন। তো আমি এখানে ইউটিউব প্লেয়ারই দিয়ে দিলাম। ইউটিউব প্লেয়ার। ইউটিউব ইউটিউব প্লেয়ার। বা এখানে আমরা ওয়াইটি প্লেয়ার দিই। ওয়াইটি প্লেয়ার। এখন আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। তো আপনি একটা যেকোনো পাসওয়ার্ড দিতে পারেন। আমি একটা এখানে পাসওয়ার্ড দেই। আমি এখানে
পাসওয়ার্ডটা দিলাম ওয়াইটি প্লে, আর আপনারা আপনাদের পাসওয়ার্ড দেবেন। এখানেও সেম পাসওয়ার্ডটা দেওয়া লাগবে। তারপর এটা চেঞ্জ করা যায় না, যে 25 বছর। তারপর এখানে ফার্স্ট আর লাস্ট নেম, এখানে আপনি আপনার নামটাও দিতে পারেন। তো আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিই। আপনি আপনার পছন্দ মতো নাম দিয়ে দেন, বর্ষণিয়া টেক। তো এখানে বড় হাতের ক্যাপিটাল লেটার সাপোর্ট করে না। তারপর অর্গানাইজেশন আর ইউনিট, তো যে আমি যে বর্ষণিয়া টেক দিলাম, এই বর্ষণিয়া টেকের অর্গানাইজেশন ইউনিটটা কি, এটা আমি আপনাদের অন্য ভিডিওতে যখন এটা দেখাবো যে কিভাবে কি স্টোর ক্রিয়েট করতে হয়, তখন এটা বিস্তারিত বলে দেব। তো অর্গানাইজেশন ইউনিটটা কি সেটা একটু আমি সংক্ষেপে বুঝাই দেই। প্রথমে আমরা এই অর্গানাইজেশনটা দেই। তো আমার অর্গানাইজেশনের নাম হচ্ছে কি বর্ষণিয়া টেক, বা আমার কোম্পানির নাম বা চ্যানেলের নাম যেটাই হোক। বর্ষণিয়া টেক। এখন অর্গানাইজেশন ইউনিটটা কি? আমার এই বর্ষণিয়া টেক্সে আমি যে অ্যাপসটা তৈরি করছি, এটা কোন ইউনিটের মধ্যে পড়ে? তো আমি এখানে দিয়ে দিলাম টিউটোরিয়াল। তারপর সিটি বা লোকেশন, আপনি আপনার সিটি বা লোকেশন, আমার সিটি হচ্ছে লালমনিরহাট, তো আমি লালমনিরহাট দিচ্ছি। তারপর স্টেটস, তো এখানে আপনি আপনার যে বিভাগটা আছে এই বিভাগটা দিতে পারেন। তো আমি রংপুর বিভাগে, তো এখানে রংপুর দিয়ে দিলাম। তারপর কান্ট্রি কোড, তো আপনি যেই দেশে ওই দেশের একটা কান্ট্রি কোড থাকে, যেমন বাংলাদেশের হচ্ছে বিডি, ইন্ডিয়ানের হচ্ছে আইএন, আমেরিকার হচ্ছে ইউএস, এরকম। তো আমি যেহেতু বাংলাদেশে, আমি বিডি দিয়ে দিলাম। তো আপনাদের অবশ্যই এই যে এখানে যে সার্টিফিকেট নেমটা দিচ্ছেন আর এই পাসওয়ার্ডটা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। তারপর আমি ক্রিয়েটে ক্লিক করে নিই। তো আমি এটা কপি করে নিই, কাজে লাগবে। তো আমাদের দেখাচ্ছে যে নিউ সার্টিফিকেট হ্যাজ বিন ক্রিয়েটেড। আমরা এখানে ক্লোজে ক্লিক করি। তারপর এখান থেকে আমরা কি করব, এই যে এই অ্যারোটাতে ক্লিক করব। তারপর এখান থেকে সাইন এন্ড এক্সপোর্টে ক্লিক করব, যেহেতু আমরা সাইন এপিকে করব। তারপর এখানে আমরা কি করব, সাইন এপিকে ক্লিক করব। তো প্রথমে কি দেওয়া আছে যে সাইন ইউজিং কি স্টোর। তো আমরা এখানে ক্লিক করি। এখানে দেখেন তিনটা অপশন আছে, একটা হচ্ছে সাইন উইথ কি স্টোর, সাইন উইথ টেস্ট কি, ডোন্ট সাইন। তো আপনাদের কাছে এই সাইন উইথ টেস্ট কি সাইন উইথ টেস্ট কি আর ডোন্ট সাইন, এই দুটো অপশন থাকতে পারে। এই যে সাইন ইউজিং টেস্ট কি, এটা অপশন না থাকতে পারে। আমি যেই স্কেচওয়ার প্রো ভার্সন ইউজ করতেছি সেইখানে এটা অ্যাভেলেবল আছে। তো আমরা যেহেতু সাইন ইউজিং কি স্টোর দিয়ে করবো, তো আমরা এটা আপনারা যদি এই অপশনটা এনেবল থাকে, তো এটাতে ক্লিক করে সরাসরি আপনারা নেক্সট এ ক্লিক দিলে এপিকে সাইন হয়ে যাবে। তো আমরা যেহেতু এটা দিয়ে করবো না, সাইন উইথ কি স্টোর। তো তারপর যে আমরা সার্টিফিকেট নেমটা এখানে বসে দেবো, তো আমি কপি করে নিছি। তারপরে যে পাসওয়ার্ডটা দিয়ে দিই, আমি পাসওয়ার্ডটা দিয়েছি ওয়াইটি প্লে আর ওয়াইটি প্লে সাইনিং অ্যালগরিদম। তো এখানে আপনি এইটাকে প্রথমে, এই যে এইটাই প্রথমে আপনার এখানে ক্লিক করবেন, যেভাবে আছে সেভাবে। তারপরে হচ্ছে যে 256, এখানে আপনার যে কোনো সংখ্যা বসাতে পারেন, এটা আপনার বিষয়। তো আমি এখানে 256 রাখবো, আপনি চাইলে 250, 1,
যেটা খুশি। তো আমি এখানে 256 রাখবো। যেভাবে লেখা আছে সেভাবে with RSA। তারপর আমরা নেক্সট এ ক্লিক করি। তো আমি এটা সাইন হতে অনেক সময় লাগে, তো আমি একটু স্কিপ করে দিই। তো আমাদের প্রায় সাইন ইন কমপ্লিট হয়ে গেছে। এটা সাইন ইন হতে অনেক সময় লাগে। তো আপনারা কি করবেন, পুরো অ্যাপস তৈরি হওয়ার পর সম্পূর্ণরূপে তারপর আপনারা সাইন এপিকে করবেন। তো তা সাইন এপিক, তো আমাদের সাইন ইন এপিকে কমপ্লিট হয়ে গেছে। তো এটা কোথায় আছে সেটা এখানে দেওয়া আছে। তো আপনারা এখন যেকোনো একটি ফাইল ম্যানেজার ওপেন করবেন। তো আমি একটা ফাইল ম্যানেজার ওপেন করি। তারপর এখানে কি প্রথমে কি দেওয়া আছে, স্কেচওয়ারে ঢুকলাম। তারপর কি দেওয়া আছে, সাইনেট এপিকে। তো আমি কি করলাম, সাইনেট এপিকে তে ক্লিক করলাম। এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত এপিকেটি। তো আমি দিয়ে নিই নিউ প্রজেক্ট 3 রিলিজ এপিকে। তো আমরা এটাকে ইনস্টল করে নেব। তো আমি ইন্টারনেট কানেকশনটা অন করে নিই। এখানে তো এইখানে যে আমাদের আর একটা প্রজেক্ট আছে, এটাকে আমরা প্রথমে ডিলিট করে নিই। তো আমাদের অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে। ইনস্টল না হওয়ার কারণ ছিল এই, একই প্যাকেজ নামে আরেকটা অ্যাপস আমার ডিভাইসে ইনস্টল ছিল। তো আমি এটাকে ডিলিট করে দিয়েছি। তো আমি এখন এটাকে ওপেন করলাম। তো দেখছেন কোনো রকম এরর ছাড়া অ্যাপসে প্রবেশ করে গেছে। তো আমরা একটু অপেক্ষা করি ইউটিউব ভিডিও লোড হয় কিনা সেটা দেখার জন্য। তো আমাদের ইউটিউব ভিডিও লোড হয়ে গেছে। তো আমরা এখন প্লে করি, দেখি প্লে হয় নাকি। তো আমি একটু সাউন্ডটাকে কমিয়ে দিই, যেহেতু এটা আমার চ্যানেলেরই ভিডিও। তো দেখছেন যে ভিডিও প্লে হয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এরকম সব ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।